নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় রোমান সংখ্যা লেখার কৌশল। রোমান সংখ্যার প্রয়োজনীয়তা আমরা প্রত্যেকেই জানি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 6 থেকে রোমান সংখ্যা লেখার পদ্ধতি শেখানো হয়। রোমান সংখ্যা লিখতে গেলে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি কঠোরভাবে মানতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু বিতর্কিত ব্যাপার রয়েছে, সেগুলোকে বাদ দিলাম। রোমান সংখ্যা লিখতে আমরা 7টি লেটারকে ব্যবহার করি। সেই লেটারগুলি হচ্ছে CID, LMV আর X। এই 7টি লেটারকে ব্যবহার করা হয়। কে কার আগে বসতে পারে, কে কার পরে বসতে পারে তার নিয়ম রয়েছে। কার সঙ্গে কে যোগ হবে বা কে বিয়োগ হবে অবশ্যই রয়েছে নিয়ম। সেই নিয়মগুলি মনে রাখার জন্য আমরা একটি কবিতার আশ্রয় নেব। কবিতাটি কোনো বইয়ে পাওয়া যাবে না। একটি কবিতার মধ্যে সমস্ত নিয়ম, রোমান সংখ্যা লেখার নিয়ম আবদ্ধ রয়েছে। প্রথমে দেখিয়ে দিই যে 7টি লেটার আমরা রোমান সংখ্যা লিখতে ব্যবহার করি, সেই 7টি লেটারের ভ্যালুগুলি দেখাবো। CID, LMV and X, এদের ভ্যালুগুলি হচ্ছে C 100, I 1, D 500, L 50, M 1000, V 5 and X হচ্ছে 10। এগুলি আমরা সবাই জানি। 1 থেকে 100 পর্যন্ত আমরা অনায়াসে লিখতে পারি, চিনতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন বড় বড় সংখ্যা থাকে তখন একটু সমস্যা দেখা দেয়। নিয়ম যদি ঠিক মতো না জানা থাকে খুবই অসুবিধা। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটি বড় সংখ্যা দেওয়া রইল আর তার 4টি অপশন আছে, কোনটি সঠিক হতে পারে, তাহলে নিয়মটা অবশ্যই জানতে হবে। যদি থাকে 228, 228 রয়েছে, 228, 228 রয়েছে, এটা রোমান সংখ্যা লিখলে কত হতে পারে? 228 আমরা লিখতে পারি এটাকে C, 100 100 200 হয়ে গেছে। আর 28 দরকার, 10 একটা লিখলাম, আরো একটা 10 লিখলাম, 10 এর 20, একটা 5, একটা 5 লিখলাম, 25, 6 7 8। এটি হচ্ছে 228 এর রোমান সংখ্যা। আমি কিন্তু সব ডান দিকে লিখেছি, আবার বাঁ দিকে লেখারও রীতি আছে। সবাই সবার বাঁ দিকে কিন্তু বসতে পারে না। এটি হলো 228। এই যে 3বার লিখেছি, এটি কিন্তু একবার লিখেছি, এটা দুবার লিখলে তো V দুবার লিখলে তো এখানে হয়ে যেত 10। 5 প্লাস 5 10 হতে পারত, কিন্তু লেখা যাবে না। যদি থাকে, আসছি কেন এইভাবে লিখলাম, আসছি অবশ্যই দেখাবো। যদি থাকে 496, তখন আমরা কিভাবে লিখব? 496 এটিকে রোমান সংখ্যায় লিখতে হবে। আমরা কি করব? CDXC লিখলাম আর লিখলাম না। কতটা আমরা পৌঁছতে পেরেছি একটু দেখে নেব। C হচ্ছে 100, D কত? D হচ্ছে 500,
এইটা কিন্তু এর ভ্যালুটা বড়, তাহলে এই ডি থেকে সি বাঁদিকে আছে, সি বিয়োগ করতে হবে। তাহলে 500 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 400। আমরা বিয়োগে চলে গেলাম, এই ভ্যালুটা হচ্ছে 400, 400। এইখান থেকে এইটা 400। এবার এটা কত? এটা দেখতে পাচ্ছি 100, তার আগে 10 আছে, তাহলে 100 থেকে 10 বাদিকে থাকলে বিয়োগ হয়। নিয়মটা অবশ্যই বলবো, এক্সাম্পল দেখাচ্ছি। 100 থেকে 10 বিয়োগ হবে, এর বাদিকে ছোট আছে, তাহলে কত হলো? এটা 90 হলো। 490। আমার এখনো 6 দরকার। একটা যদি 5 লিখি, এইদিকে 5 লিখলাম, তাহলে কত হলো? 5। 495। আরো একটা 1 দরকার, 1। আর একটি 81 দরকার। আই লিখলাম, আই প্লাস 1 কত হচ্ছে? 490 পাঁচে 95 কে 96, 496 হয়ে গেছে 496। এইবার আসছি আমরা কবিতার মাধ্যমে কিভাবে মনে রাখবো, যে কবিতাকে কোনো বইয়ে পাওয়া যাবে না। 4টি করে লাইন, প্রথমে 4টি লাইন দেখাবো, সেখান থেকে কি কি পাচ্ছি, কি কি পেতে পারি। পরে আবার 4টি লাইন দেখাবো, সেখান থেকে আবার কি কি পেতে পারি। চলবে তো? শুরু করছি। কবিতা থেকে রোমান সংখ্যা লেখার কৌশল। কবিতার প্রথম 4 লাইন দেখে নেব। রোমানের রীতিনীতি কৌশলে জেনে রাখি, পর পর 3 শেষ MIC আর X। প্রথম 2টি লাইন নেহাতি কবিতার লাইন, কবিতার স্টার্টিং পয়েন্ট। পরের 2টি লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, পর পর 3 শেষ MIC আর X। বিষয়টা একটু দেখা যাক। MIC আর X পর পর 3 শেষ, কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি প্রয়োজন হয় এমটাকে আমরা সর্বাধিক 3 বার ব্যবহার করতে পারি, ম্যাক্সিমাম 3 বার। প্রয়োজন হলে আইটাকে কতবার? 3 বার, সিটাকে 3 বার, এক্সটাকে 3 বার আমরা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি। এখানে 4টে লিখেছি, এখনো 3টে যে আমাদের লেটার আছে, ওই 3টে কিন্তু এইভাবে পরপর 3 বার লেখা যায় না। এর ভ্যালুটা দেখে নেব। এক টাইম মানে 1000, 1000 প্লাস 1000 প্লাস 1000। আমি যখন ডান দিকে যাচ্ছি তখন কি হবে? প্লাস প্লাস হয়ে যাবে। এটার ভ্যালু 3000, এটার ভ্যালু 3, 100 প্লাস 100 প্লাস 100 যেটা 300, আর এটা হবে 30, 10 প্লাস 10 প্লাস 10। 3 বার লিখলাম। এইবার কে কার বাঁ দিকে বসতে পারে, কে কার ডান দিকে বসতে পারে একটু দেখে নেব। MIC X কে কার ডান দিকে বাঁ দিকে বসতে পারে, কতবার বসতে পারে এবার একটু দেখে নেব। MIC X নিয়ে চলছে, MIC X এর ব্যাপারটা চলছে। ডান দিক মানে হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার ডান দিক, আমার ডান দিক বলছি। সি কোন বড় সংখ্যার বাঁ দিকে একবারই বসতে পারে। এখানে বড় দেখছি এম, সি এর চেয়ে বড়, সি এর চেয়ে বড় এম, এর বাঁ দিকে কতবার বসতে পারে? একবার। এরকম ডবল সি লেখা যাবে না, নিয়ম বিরুদ্ধ হয়ে যাবে, একবার। তাহলে এর ভ্যালুটা কত? সি এম হচ্ছে 1000, আর এই বাঁ দিকে লিখেছি ছোট আছে এটা ছোট, ওতে বিয়োগ হবে, এটা 100, তাহলে 100 বাদ দিলে কত হয়? 900, 900। তাহলে এটা হচ্ছে 900, সিএম মানে 900।
এবার ডান দিকে কতবার বসতে পারে? m এর ডান দিকে 3 বার বসতে পারে, সর্বাধিক ব্যবহার করতে পারবো, আমরা লিখতে পারবো 3 বার। যদি প্রয়োজন হয় m এর ডান দিক মানে আমার ডান দিকের কথা বলছি, এটা তাহলে 1000 প্লাস 100 প্লাস এটা 3 বার আছে 100টা, তাহলে কত হলো 1300 তাহলে এম সি 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 এটা হচ্ছে 1300। সি কে আমরা এম এর ডান দিকে 3 বার ম্যাক্সিমাম লিখতে পারছি। এবার x এর ডান দিকে একবার সি লেখা যায়, x এর ডান দিকে এটা x এর ডান দিকে আমরা সি কে একবারই লিখতে পারবো। x এর ডান দিকে সি কে যদি দুবার লিখি এটা ভুল হয়ে যাবে, যদি 3 বার লিখি এটাও ভুল হয়ে যাবে। তাহলে সি এর মানে x এর ডান দিকে সি আমরা একবারই ব্যবহার করতে পারি, কেবলমাত্র একবার। x এর ডান দিকে সি একবার, এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে, এটা বড় এটা ছোট, বিয়োগ করব 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90। তাহলে এটা কত হলো? এই রোমান সংখ্যাটা থেকে আমরা কত পেলাম? 90 পেলাম। m এর ডান দিকে i 3 বার লেখা যায়, m এর ডান দিকে m এর ডান দিকে 3 বার ম্যাক্সিমাম লেখা যায়। এটা ভ্যালু কত? 1000 আর 3 যোগ হয়েছে তাহলে 1003। তাহলে i কে কতবার লিখতে পারছি? 3 বার লিখতে পারছি। যদি m এর ডান দিকে i একবার লেখা হয় তাহলে এটা কত হচ্ছে? 1001 হচ্ছে, দুবার লিখলে 1002 হবে। তাহলে আমরা m এর ডান দিকে এই i কে কতবার লিখতে পাচ্ছি? 3 বার লিখতে পাচ্ছি। x এর ডান দিকে i 3 বার লেখা যায়। এবার আসছি x এর ডান দিকে, এটাকে x করলাম, x এর ডান দিকে ম্যাক্সিমাম 3 বার, এটা 10 আর 3 এ 13, এটা 13 এটা আমরা জানি। যদি দুবার লিখি এটা 12, একবার লিখলে এটা কত হবে? 11। এটা একবার লিখলে 11 হবে, দুবার লিখলে 12 হবে, আর 3 বার লিখলে কত হবে? এটা 13 হবে। এগুলো তো আমরা জানি 13 হবে। তাহলে x এর ডান দিকে i কে কতবার লিখতে পারি আমরা? 3 বার। আর বাঁ দিকে কতবার লিখতে পারি? একবার। x এর বাঁ দিকে আমরা একবারই লিখতে পারি। এটা 10, এদিকে বাঁয়ে বিয়োগ হচ্ছে, লেফট সাইড বিয়োগ হচ্ছে, এটা হবে 9। 10 থেকে 1 বিয়োগ বাঁ দিকে লিখলে, বাঁ দিকে যখন ক্যালকুলেশন করব তখন হবে বিয়োগ, আর ডান দিকে যখন এগিয়ে যাব তখন হবে যোগ। তাহলে x এর বাঁ দিকে আমরা i কে কতবার লিখতে পারি? একবার। m এর ডান দিকে x কিন্তু 3 বার লেখা যায়। m এর ডান দিকে x কে আমরা 3 বার লিখতে পারি। এটা কত হচ্ছে? 1000, 10 20 30, 1030। এটার ভ্যালু হচ্ছে, এটা অর্থ হচ্ছে 1030। i কেবল v এবং x থেকে বিয়োগ হয়, i কেবল v এবং x থেকে বিয়োগ হয়। i এর ব্যাপারটা আসছে, এটা i টা কেন বলছি? এখানে i টা রয়েছে বলে। i আমরা এই i কে কি থেকে বিয়োগ করতে পারি? i কে v থেকে পারি আর x থেকে পারি, এই দুটো থেকেই i কে বিয়োগ করতে পারি। আর আমরা কিন্তু বিয়োগ করতে পারবো না অন্য কোনো লেটার থেকে। i কে বিয়োগ করব, এদিকে লিখতে পারি, তাহলে এটা কত হচ্ছে? 5 - 1, এটা 4।
আই কে এই যে এটা থেকে দেখালাম, আমি এটা যদি চেঞ্জ করি, একটু আগে দেখিয়েছি x লিখে দেখিয়েছি, এটা হবে 9। তাহলে আই যোগ বিয়োগ হতে পারে কেবলমাত্র v এবং x থেকে। বাঁ দিকে লিখলে এটা বাঁ দিকে লিখলে বিয়োগ হবে, আর যখন ডান দিকে লিখবো এটা অথবা এটা তখন যোগ হবে। আমরা যদি 99 লিখি তাহলে আমরা কিভাবে লিখব? x c এইটা লিখব। এটার ভ্যালু কত হবে? এটা বড়, এদিকে আসছে বিয়োগ হবে, 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 90। আর প্লাস এটা বড়, তার বাঁ দিকে 1 আছে, এই আই তো বিয়োগ হতে পারে x থেকে, তাহলে এটা কত হবে? 9 হবে। তাহলে দাঁড়াচ্ছে কত? 99। তাহলে এইটা হচ্ছে 99, এখানে একবার বিয়োগ হয়েছে আর এখানে একবার বিয়োগ হয়েছে, 100 মাইনাস 10 90, আর 10 মাইনাস 1 9, এটা তো 9 আমরা জানি। তাহলে এবার এখানে প্লাস হয়েছে এই জায়গায়, হয়ে 90 প্লাস 9 99 হয়ে গেছে। 190 আমরা কিভাবে লিখব? c x c, এটা কত? 190 হবে? দেখি, প্রচুর প্র্যাকটিস করলে তবে এইভাবে সাথে সাথে লেখা যাবে। c x c, আচ্ছা এটা দেখতে পাচ্ছি 100 প্লাস এটা ছোট এটা বড়, তাহলে এটা এদিকে ক্যালকুলেশন করব। 100 থেকে বাঁ দিকে আছে 10, 100 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 90। তাহলে এটা যোগ করলে কত হবে? 109 190। তাহলে ঠিক আছে, cx মানে হচ্ছে 190। এবার এটা আমরা যদি এমন লিখি c c c, এটা কত? একটু আগে বলেছি এটাকে আমরা ম্যাক্সিমাম 3 বার লিখতে পারি। এটা কত হবে? 300। সাথে সাথে একদম সাথে সাথে 3টে m যদি লিখি কত হবে? 3000। একটু অভ্যাস করতে হবে, আর কবিতার লাইনগুলো মনে রাখলে কাকে কতবার আমরা লিখতে পারি আমরা বুঝতে পারব। এবার আসছি নেক্সট চার লাইনে, কবিতার পরের চার লাইন। VLD বড়ই একা, বিয়োগের বিরোধিতা, থাকে নাহি বড় বামে, যদি লাগে তবে ডানে। VLD বড়ই একা, বিয়োগের বিরোধিতা, থাকে নাহি বড় বামে, যদি লাগে তবে ডানে। এবার বিষয়টাকে দেখে নেব। ভি এল আর ডি এই তিনটের কথা বলছি। ভি এল ডি এই তিনটের কথা, এরা কিন্তু বড়ই একা। এদেরকে যখন ব্যবহার করা হয় একা একা ব্যবহার করা হয়। এল ডি, দুটো ভি তিনটে ভি লেখা যায় না, দুটো এল দুটো ডি কি তিনটে ডি। যখন আমরা ব্যবহার করব একটাকেই আমরা লিখতে পারবো। একটা সংখ্যার মধ্যে যে ভি লিখেছি, একবার এল একবার ডি একবারই। আর থাকে নাহি বড় বামে, বড় সংখ্যার বাঁদিকে এরা থাকে না। বড় সংখ্যার বাঁদিকে বলতে বিষয়টা কেমন? এটা সি বড়, এর বাঁদিকে লিখে দিলাম ভি, এই যে ভিসি লিখে দিচ্ছি। তাহলে এটা কি? এটা বলতো বড়র বাঁদিকে এরা থাকে না। ভিএলডি, এই যে ভিএলডি লিখেছি, ভিএলডি লিখলাম, এরা বড়র বাঁদিকে থাকে না, কখনোই বসে না। এম এর বাঁদিকে ডি লিখে দিলাম, এম কত? এম তো 1000, তার বাঁদিকে ডি লিখে দিয়েছি। এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। বড়র বাঁদিকে এরা কখনোই বসে না। সি লিখলাম, তার বাঁদিকে এল লিখে দিলাম, এটাও ভুল। বড়র বাঁদিকে, এটা বড়, এর বাঁদিকে এল কখনো বসবে না। তাহলে কোথায় বসে? ডান দিকে। এটাকে যদি করে দিই সিভি, তাহলে কিন্তু হবে ডান দিকে বসানো যাবে।
সিভি বসানো যাবে। সিভিটা কত, এই যে সিভি লিখলাম, সি হচ্ছে 100 আর ডান দিকে ভি লিখেছি 5, 105, এটা হচ্ছে 105, 105, এটা সিভি লেখা যাবে। আর এই যে ডিএম লিখেছি, এটা কিন্তু এম, আর এর ডান দিকে ডি কিন্তু লেখা যাবে, বাঁ দিকে নয় ডান দিকে লিখতে হবে। এটা কত, 1000, এটা 500, 1500, 1500, এমডি মানে এটা ভুল, ডান দিকে লেখা যাবে কিন্তু বাঁ দিকে লেখা যাবে না। বড়র বাঁ দিকে, এটা বড়, এর বাঁ দিকে ভি এর দিকে লেখা যাবে না, এটা ছোটর মানে বড়র বাঁ দিকেরা বসে না, আর এরা বিয়োগ হতে চায় না। এটা দেখালাম না, এটা হচ্ছে কত, এলসি, এটাকে সিএল করা যায়। এই যে বড় ডান দিকে বসেছে, এটা 100, এটা 50, এটা 150, 150, এটা 150, ডান দিকে বসে, বড় ডান দিকে, বাঁ দিকে বসে না, আর এরা বিয়োগ হতে চায় না। বাঁ দিকে বসা মানে বিয়োগ করতে হবে, বিয়োগের বিরোধিতা, এটা বিয়োগ হবে না। তাহলে থাকে নাহি বড় বামে, কোন বড় সংখ্যার বাঁ দিকে, বড় বামে মানে বড় সংখ্যার বাঁ দিকে বসে না। যদি লাগে তবে ডানে, এই যে লেগেছে, কোন দিকে লেগেছে, ডান দিকে, ডান দিকে লেগেছে, যদি লাগে তবে ডানে, ডান দিকে বসতে পারে, বাঁ দিকে কখনোই নয়। 4 লাইন হলো, ভিএলডি বড়ই একা, বিয়োগের বিরোধিতা, থাকে নাহি বড় বামে, যদি থাকে তবে ডানে, যদি লাগে তবে ডানে, ডান দিকে বসতে পারে। পরে 4 লাইনে চলে যাচ্ছি, দুটি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, থার্ড স্ট্যান্ডার্ডে আসছি। বামে বিয়োগ ডানে যোগ, রোমানের নীতি হোক, ভিএক্স বামে আই বিয়োগ ডাইনে যদি তবে যোগ। আরেকবার বলি, বামে বিয়োগ ডাইনে যোগ, ডানে যোগ, রোমানের নীতি হোক, ভিএক্স বামে আই বিয়োগ ডাইনে যদি তবে যোগ। এবার আমরা একটু বিষয়টা দেখে নেব। এটা একটু আগে দেখিয়েছি, বামে বিয়োগ ডাইনে যোগ, এই যে ভি যদি এর বাঁ দিকে আই লিখি তাহলে বিয়োগ হবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, আর এটা কি 5 - 1 = 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4, তাহলে এটা 4, আর এটা কি যদি এখানে 1 দিই তাহলে এটা কত হবে, এটা 6 হয়ে যাবে। এটা একটু আগে দেখিয়েছি। বামে বিয়োগ ডানে যোগ, x থেকে আর ভি থেকে, এখানে এই কথাটা বলা হচ্ছে, বামে বিয়োগ ডাইনে যোগ, রোমানের নীতি হোক, ভিএক্স বামে আই বিয়োগ, ভিএক্স বামে, ভি আর এক্স এর ব্যাপারটা এই 4টে লাইনে বলা হয়েছে। এবার নেক্সট 4 লাইনে চলে যাচ্ছি। এম থেকে সি বিয়োগ সিএল থেকে এক্স, আরো একটু দেখা যাক, এখানেই নয় শেষ। এম থেকে সি বিয়োগ করা যায়, এম থেকে সি বিয়োগ করা যায়, এটাও দেখিয়েছি, এটা 900। এম থেকে সি বিয়োগ করা যায়, এম থেকে সি বিয়োগ সিএল থেকে এক্স, সি আর এল লিখলাম, এখান থেকে এক্স বিয়োগ করা যায়, এম থেকে সি বিয়োগ করা যায়, আর সিএল থেকে এই দুটো থেকে এক্স বিয়োগ করা যায়। এটার ভ্যালু কত, 100 থেকে 10, এটা বাঁ দিকে যে বিয়োগ হবে, 100 থেকে 10 বাদ দিলে কত হয়, এটা 90, আর এটা হচ্ছে, এটা 50 থেকে 10, এটা 40। এম থেকে সি কে বিয়োগ করা যায়, সিএল থেকে এক্স, আরেকটু দেখা যাক, এখানেই নয় শেষ, আমরা আরেকটু দেখে নেব। শেষ 4 লাইন, জেলা শাসক এলো এবার, বাঁয়ে রেখে সিকে কাবার, কারো মাথায় থাকলে বাড়, সহস্র গুণ অর্থ তার।
প্রথম দুটি লাইনে আসছি। জেলা শাসক এলো এবার, বাঁয়ে রেখে সি কে কাবার। জেলা শাসককে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এ বাকি ছিল চলে এলো। বাঁয়ে রেখে সি কে কাবার, ডি এর বাঁদিকে আমরা যদি সি লিখি তাহলে সি কে গিলে খেয়ে নেব। এটা বাঁদিকে লিখেছি, তাহলে বিয়োগ হবে। ডি এর কত? ডি হচ্ছে 500, 500, তা থেকে সি বাদ দিলে 100 বাদ দিলে এটা 400, 400 হয়ে গেল। জেলা শাসক এলো এবার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম, এই যে সি বাঁদিকে বসেছে, বাঁয়ে রেখে সি কে কাবার, সি কে গিলে নিয়েছে, তাহলে ডি এর বাঁদিকে সি বসে, আর এম এর বাঁদিকে সি, এই যে এম এর বাঁদিকে সি, এটা কত? এম হচ্ছে 1000, 1000 থেকে সি বাদ দিলে কত হয়? 1000 থেকে সি 100 বাদ দিলে 900, 900। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। জেলা শাসক এলো এবার, বাঁয়ে রেখে সি কে কাবার। এবার আসছি, কারো মাথায় থাকলে বার, সহস্র গুণ অর্থ তার। কারো মাথায় থাকলে বার, সহস্র গুণ অর্থ তার। যদি এই ভি লিখেছি, এর মাথায় একটা বার দিয়েছি, ভিটা 5 আর তার সঙ্গে 1000 গুণ হবে, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 5000। কারো মাথায় থাকলে বার, সহস্র গুণ অর্থ তার। যদি ভিআই লিখি, এই যে ভিআই লিখেছি, এর মাথায় বার দিলাম, এটার অর্থ কত? ভিআই মানে হচ্ছে 6, 6 লিখে তাকে 1000 দিয়ে গুণ, তাহলে এটা হবে 6000, 6000। সহস্র গুণ অর্থ তার। এবার এটাকে যদি এম লিখি, এটাকে এম লিখি, এম এর মাথায় বার আছে, এম নিজেই তো 1000, তাহলে কি হবে? এটা 1000 ইন্টু 1000, একের ডান দিকে 6টা শূন্য বসে যাবে। যা দেখালাম তা দিয়ে প্রায় 90% আমরা এগিয়ে গেলাম, সমৃদ্ধ হতে পারলাম। আরো হয়তো এর বাইরেও কিছু রয়েছে যেগুলো বাদ করে গেছে সামান্য, আর কবিতাটা একটু সরল করলে আমরা অনেক রোমান সংখ্যা লিখতে পারবো, অনেক। আজ এই পর্যন্ত।